বার্সেলোনা টিমের একটা প্রাণভ্রমরা বলা যায় কিন্তু রাফিনিয়া। তো এটা সবসময় সঠিক না যে আর্জেন্টাইন ফ্যানরাই বার্সেলোনা সাপোর্ট করবে, ব্রাজিল ফ্যানরা বা পর্তুগাল ফ্যানরা হচ্ছে রিয়াল মাদ্রিদ সাপোর্ট করবে। আর্জেন্টিনা ফ্যানরাই কেন বার্সেলোনা সাপোর্ট করে আর ব্রাজিল ফ্যানরাই কেন আপনার রিয়াল মাদ্রিদ সাপোর্ট করে? এটা আসলে একটা ভুল ধারণা। আপনি যদি দেখেন, অবশ্যই ভুল ধারণা, কিন্তু অনেকেই তাই মনে করে। আমি আমার ফুটবল খেলা দেখাটা শুরু হয়েছিল কিন্তু যেটা বলছিলাম যে পেপ গার্দিওলার আন্ডারে মেসি যখন খুব ভালো পারফর্ম করছিল সেই সিজনটা দেখে, সেই সময়টা দেখে। তো স্বাভাবিকভাবে আমি আর্জেন্টাইন ফ্যান হয়ে বার্সেলোনার দিকে ঝুঁকেছিলাম মেসিকে দেখে। অন্যদিকে হচ্ছে যারা আমাদের আগের জেনারেশন তারা কিন্তু বার্সেলোনাতে রোনালদিনিওকে দেখেছে, আরও অনেক লেজেন্ডারি প্লেয়ার ব্রাজিলিয়ান, তারা কিন্তু হচ্ছে আপনার বার্সেলোনা সাপোর্ট, ব্রাজিলিয়ান লেজেন্ডারি প্লেয়ার যারা আমাদের বার্সেলোনায় খেলেছে। এবং সেই সুবাদে কিন্তু ব্রাজিলিয়ানরা একটা বড় অংশ, আমার নিজের দেখা আমাদের বার্সা কমিউনিটির অনেকেই আছে যারা কিন্তু ব্রাজিলকে সাপোর্ট করে। এবং বর্তমানে যদি দেখেন বার্সেলোনা টিমের একটা প্রাণভ্রমরা বলা যায় কিন্তু রাফিনিয়া। ঠিক আছে, তো এই রাফিনিয়া যখন বার্সা জার্সি পরে মাঠে নামে আমি কিন্তু তার জন্য চিয়ার করি। সো ইন্টারন্যাশনাল ফুটবল আর ক্লাব ফুটবল দুইটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা, এবং দুইটার আসলে খেলার যে ধরনটা কিংবা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা টোটালি ডিফারেন্ট। সো এটা সবসময় সঠিক না যে আর্জেন্টাইন ফ্যানরাই বার্সেলোনা সাপোর্ট করবে, ব্রাজিল ফ্যানরা বা পর্তুগাল ফ্যানরা হচ্ছে রিয়াল মাদ্রিদ সাপোর্ট করবে। হ্যাঁ, এটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো কানেক্টিভিটি ডট কানেক্ট আপনি করতে পারেন, কিন্তু সব সময়ের জন্য এই লজিক সত্য না। অ্যাটলিস্ট এই বিষয়কে আপনারা দুজন একমত কিনা? কিন্তু তাহলে দেখা অনেক বার্সা সাপোর্টার বড় ভাই আছে, আমাদের একজন যে কন্টেন্ট ক্রিয়েটার ভাইও আছে, উনি হয়তো বার্সেলোনা ব্রাজিল সাপোর্ট করে উইথ বার্সেলোনা। কিন্তু এগেইনস্ট আর্জেন্টিনা যে কোনো টিম আসলেই কেন তাকে সাপোর্ট করতে হবে? আমার প্রশ্ন হচ্ছে সেটা। আচ্ছা, এগেইনস্ট আর্জেন্টিনা যে কোনো টিম আসলে, আচ্ছা, সো আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী আমরা অলওয়েজ চিন্তা করি, আই ফিল, কারণ আমি হচ্ছে প্লেয়ার কেন্দ্রিক সাপোর্টে আসছি। এটা যেটা ভাই বললো যে মেসিকে দেখেই ভাই আর্জেন্টিনায় বা আর্জেন্টিনার সাপোর্টটা থেকে দেন বার্সেলোনা, এরকম একটা কিছু। সো আমাদের যে জেনারেশনটা আমরা একটু প্লেয়ার কেন্দ্রিক হয়ে গিয়েছিলাম। আমাদের আগের জেনারেশনটা আমি বলতে পারতেছি আমাদের যে, তার মানে আপনিও পর্তুগাল সাপোর্টার নিশ্চয়ই রোনালদোকে দেখে, তাহলে আবার ব্রাজিল কেন? আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে ব্রাজিলের যে খেলার যে ছন্দ বা যে সাম্বা স্টাইল, সেই জিনিসটা আমাদের অনেককে হয়তো আপনার হচ্ছে যে মুগ্ধ করে, যার কারণে হচ্ছে আমরা অনেক পর্তুগাল ফ্যানরাই ব্রাজিলকে সমর্থন দেয় এগেইনস্ট আর্জেন্টিনা। খুবই একটা চমৎকার বিষয় আপনি একটু খেয়াল করবেন, রাফিনিয়ার কথা বলছিলাম আমরা। রাফিনিয়া কিন্তু গত সিজনে ব্যালন ডি'অরের দৌড়ে সেই খুব ভালো পারফর্ম করছিল, কিন্তু দেখা গেছে ব্রাজিলিয়ান যে ফ্যান বেস তারা রাফিনিয়াকে অত একটা শাউট দেয়নি যতটুকু তারা ভিনিসিয়াসের জন্য গর্জে উঠেছিল, কারণ রাফিনিয়া বার্সেলোনায় খেলে। সো এটা আমার মধ্যে খানিকটা হচ্ছে যে হিপোক্রেসি হয়ে যায়। আমি আমার নিজের দৃষ্টিতে দেখেছি, যেহেতু আমি বার্সা ফ্যান, রিয়াল ফ্যান, তাদেরকে নিয়ে এটা আবার ভাই মানে অনেক বার্সা ফ্যান ইভেন বার্সা মিডিয়া যারা হচ্ছে যে ওদের প্লেয়ার, ওরাও রাফিনিয়াকে পিছনে রাখছিল। এটা আসলে হচ্ছে একটা বলা যায় অজ্ঞতা, যদি কেউ আসলে ইন্টারন্যাশনাল এবং ক্লাব ফুটবল দুইটাকে মিক্স করে ফেলে। দুইটা আসলে প্যারালালি চলে, কিন্তু দুইটা সম্পূর্ণ আলাদা। কিন্তু এইখানেই তো ফুটবলের মজাটা তো এইখানেই, কারণ আপনি সব জায়গায় তো আপনি একেবারেই যে পিওর ফ্যান পাবেন তা না। ফুটবলটা ওই উন্মাদনাটা শুরুই হয় হচ্ছে যে সব ধরনের ফ্যানকে নিয়ে। কিন্তু